তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, কিন্তু তাকাইয়া দেখছো তোমার ওই ছেলেটা রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল চালাইলো। মোবাইলে কবিরা গুনাহ দেখতে 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 চেহারা নষ্ট হয়ে গেছে। এখন চেহারার দিকে তাকাইলে কোনো মায়া লাগে না, কোনো আকর্ষণ নাই, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। বলো বাবা, তোমার ছেলে যে মোবাইলে গুনাহ কইরা চেহারা নষ্ট করছে, কোন মেডিসিন দিয়া ভালো করবা? আর আল্লাহকে সামনে হাজির মনে করিয়ে বলিও, মালিক গভীর রাতে কেউ নাই, তুমি আমার মালিক, আমি তোমার সামনে হাজির। আমি তওবার নিয়তে হাত তুলেছি। ও আল্লাহ, আমার আব্বা আম্মা কেউ জানেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আমার ভাই বোন আপনজন কেউ জানেন আমি কত বড় গুনাহগার। আজ আমি তোমার কাছে ফেরেশ হতে চাই, পবিত্র হতে চাই, আর গুনাহ করব না। হুজুরেরা বলছে তওবার 2 রাকাত নামাজ আমি পড়ার জন্য রেডি। 2 রাকাত নামাজ পড়িয়া 2 রাকাতে 4টা সেজদা হবে। সেজদার মধ্যে যাইয়া প্রত্যেকটা সেজদায় এমনের নামাজের মতোই 2 রাকাত নামাজ, শুধু সেজদায় গিয়ে একটু ভিন্ন দোয়া। সেজদায় গিয়া প্রত্যেকটা সেজদায় তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েন, আর 5 বার পড়েন, 7 বার পড়েন। এগুলোর পরে প্রত্যেকটা সেজদায় 3 বার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরেরে বুঝাইবেন, আমি জমিনে সেজদা করি নাই, আমি রহমানের কদমের উপরে সেজদা করেছি। এই বলিয়া অন্তরকে যত পারেন নত করে দুর্বল করে বলবেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি 3 বার, প্রত্যেক সেজদায় 3 বার। অর্থ কি? হে আমার রব, আমারে মাফ করে দাও। আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা আপনজন কেউ জানে, প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে, কিন্তু মালিক তুমি কত দয়ার মাওলা, আমার হাজার গুনাহটারে তুমি পর্দা দিয়ে আটকাইয়া রাখছো। আমার খানাও বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যাইতো, আমার গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়া চেহারা পাল্টাইয়া দাও নাই। আজ এই 14 গ্রামের মানুষ ঘরে ঘরে ইবাদত করতেছে, অনেকে মসজিদে ইবাদত করতেছে, কিন্তু এখানে আইসা তোমার গোলামরা এখানে বয়ান শুনতেছে, কতই না তুমি ভালোবাসছো আমারে। ও আল্লাহ, সেই অনুযায়ী কিছুই তো তোমারে দিতে পারি নাই। আজ আমি তওবার নিয়তে হাত তুললাম, নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারা কত ধন্য নারী, কত ধন্য মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব আপনাদের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনাদের দোয়া চোখের পানির কারণে সন্তান দুনিয়াতে ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া গাইতে পারবি না রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আর সম্মানের চেয়ারে বসতেছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তোমার এত সম্মান, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার এত সুন্দর সম্মানের চেয়ার। ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ওই মা বাবার পারলে দোয়া নিও। আজকে বরকতের রাত, এই শাবান মাস, যার মা বেঁচে আছে বাসায় গিয়া মাকে বলিও, মা
তোমার ঋণ জীবনে আদায় করতে পারবো না রে মা। ও কলিজার মা, তুমি আমাকে মানুষ বানাইতে গিয়া কত রাত ঘুমাইতে পারো নাই, কত রাত খানার প্লেট নিয়ে খেতে পারো নাই। আমার কষ্টে কষ্টে তোমার জীবন কাটিয়ে গেল রে মা। আমার পরে আর এক ভাই, আবার আর এক বোন, আবার আর এক ভাই, এইভাবে কষ্ট করে করে তোমার জীবনটা তুমি শেষ করেছো রে মা। এর উপরে আবার আমি মাঝে মাঝে কত কটু কথা বইলা তোমারে কান্না করাইছি। আমার কথায় তুমি কষ্ট পাইয়া গোপনে কত কান্না করেছো। আজকের একটা বরকতের রাত, বরকতের মাস। ও মা, তোমার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই সম্মান পাইতাম না রে মা। মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও মা। আমি এত মোনাজাত দেই আমার চোখে পানি আসে না। আবার ডানে বামে কত বান্দা, কত যুবকের চোখে দেখি পানি। মোনাজাতে আমার চোখে পানি কেন নাই? গুনার কারণে দিলটা পাথর। গুনার কারণে আমার আল্লাহ বুঝি আমার উপরে বেজার। আমার ডানে বামে বান্দার চোখে কত পানি, মনে হয় যেন ঝর্ণার মতো পানিগুলো বের হইতেছে। আর আমি এত নিষ্ঠুর, গুনাহ করতে 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 মনে হয় যেন আমি মাওলার রহমতের দরজা থেকে অনেক দূরে সরিয়ে গেছি। আসলে এই চক্ষু দুইটা বন্ধ করে দেখলাম আমার গুনার কারণে দুইটা হাত নাপাক হয়ে গেছে। গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক। আমার গুনার খবর দুনিয়াতে আমার কেউ জানে না। ও আল্লাহ, আজ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। ও যুবক বাবারা, মায়ের কাছে যাই একটু দোয়া নিও, বাবার থেকে দোয়া নাও। মা বাবাই যদি দোয়া করে আর সে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকবে না রে বাবা। যার মা দুনিয়ায় নাই, পারলে একটু কবরের কিনারায় দাঁড়াইও। ওরে তোমার মা যদি থাকতো, তোমার কপাল কতই না ভালো হইতো। আজকে মা বাবারে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার জন্য কি একটু দিলে তোমার মায়া আসে না রে বাবা? ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া ডাকবে, তোমার কলবে অন্তরে কি একটু ভয় লাগবে না? ওই মা বাবারে কবরে রাইখা জানি না এখানে কারা আছো ইয়াতীম। আমার মায়ার নবীও বড় ইয়াতীম। দুনিয়াতে আইসা একবার আব্বা বলে ডাক দিতে পারেন নাই আমার নবী। 6 বছরে বাহারাইয়া নবী কাঁদেন। 8 বছরে দাদাকেও হারাইয়া নবী কাঁদেন। দাদার পাশে ঘুমায়, এরপরে দাদা 8 বছরে চলে গেল, চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায়। ঘুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে, আমার আম্মু কই, আমার আম্মু কই। দুনিয়াতে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না। ও মায়ার নবীর উম্মতেরা, কেন ভুলিয়া গেছো? ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই? ওরে ময়দানে বইয়া একটু চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে তোমার, ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল। হাতটা বাড়াই একটু দোয়া চাও। খোদার কসম, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। এই ময়দানে বোধহয় আমার মতো হতভাগা কেউ নাই।
এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার এলেম নাই, কিছুই নাই রে বাবা। আপনাদের কাছে একটু দোয়া চাই, কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন। আমাদের কপাল বুঝি খারাপ, গুনার